নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তালের মোমো বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। মোমো বানানোর জন্য আমি প্রথমে তালটাকে ছাড়িয়ে রেখেছি। এবার আমি তালের কাপটাকে জাল দিয়ে নেব। তালটা জাল দেওয়ার জন্য এবার একটা আমি কড়াই বসিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো তালের কাঁদ আছে, যেহেতু আমি অল্প করে বানাবো তাই অল্প করে দিচ্ছি। এবার আমি এটাকে জাল দিয়ে নেব। তালটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। এবার আমি ভালো করে নেড়ে নেব। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। তালের ডোটা একটু নরম হয়ে গেছে, এর মধ্যে আর একটু ময়দা দিয়ে দেবো। মোমো তৈরি করার জন্য ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এই ডোটা তৈরি করার সময় সুজির পরিমাণটা কম দিতে হবে, ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি পুরটা তৈরি করার জন্য নারকেলটা ভেঙে নিচ্ছি। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। নারকেলটা কোড়ানো হয়ে গেছে। এবার আমি পুরটা তৈরি করে নেব। এবার আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। প্রথমে আমি নারকেলটাকে ভেজে নেব। নারকেলটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিনি। নারকেলটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা মিশে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তাল। আর দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। সুজি ময়দার যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে এখন আমি মেখে নেব।
দেখুন আমি কত সুন্দর করে গোল করে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে ডো করে নেব, ছোট ছোট করে, কিন্তু বেশি বড় না। আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে আমি এবার বেলে নিয়েছি। এবার আমি মোমো তৈরি করে দেখাবো। এইভাবে করে আমি মোমো তৈরি করে নিয়েছি। আরেকটা তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো। দেখুন সব মোমোগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কেজি গরুর দুধ। দুধটাকে এবার আমি ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। পুরোপুরি জাল হয়ে গেল। এর মধ্যে দিয়ে দেবো মোমোগুলো। দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে মোমো। এই মোমোগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবো গরম দুধের মধ্যে। মোমোটাকে আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। আর দুধটাও কত সুন্দর ঘনত্ব হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।